in today's class we are going to learn 25 daily use sentences আর শুধুমাত্র 25 daily use sentence যেগুলো আমরা মোস্টলি বেশি ব্যবহার করে থাকি কিচেনে so 25 daily use sentences related to kitchen. Okay, so in today's class we will learn 25 and in my next class we are going to learn remaining 25. Total 50 sentences we are going to learn. So hello everyone, this is Banali here and you are watching me in Banali classroom. তো একদমই দেখো আমি তোমাদেরকে রান্নাঘরে কি ধরনের ইংলিশ আমরা ব্যবহার করি বলছি, তো এইটা ভেবে ভয় পেও না যে অনেক বড় বড় সেন্টেন্স আমি বলতে চাইছি না, একদমই ছোট ছোট শর্ট ফ্রেজ বলবো। তো একদমই মানে চা ছেঁকে নাও, এটার জন্য তুমি এমন নয় যে খুব শক্ত হতে চলেছে, তো একদমই ইজিলি তোমরা যদি ক্লাসটা ফলো করো বুঝতে পারবে কিভাবে ইজিলি রান্নাঘরেও তুমি ইংলিশ বলতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। সো লেটস গেট স্টার্টেড। তো আমার ফার্স্ট সেন্টেন্স ইজ দুধ ছেঁকে দাও। দুধ ছেঁকে দাও, দুধ ছেঁকে দাও এটার ইংলিশ হচ্ছে স্ট্রেন দ্য মিল্ক। স্ট্রেন দ্য মিল্ক, স্ট্রেন দ্য মিল্ক মানে হচ্ছে দুধটা ছেঁকে দাও। তো স্ট্রেন মানে হচ্ছে ছাকা। এবার শুধুমাত্র দুধ ছাকার ক্ষেত্রে নয়, আমি যদি এক্ষেত্রে বলে থাকি জুসটা ছেঁকে দাও, জুস ছেঁকে দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমি বলবো স্ট্রেন দ্য জুস, মানে লিকুইড কোনো কিছু ছাকা, সেই ক্ষেত্রে ব্যবহার হবে স্ট্রেন। তো স্ট্রেন দ্য মিল্ক মানে হচ্ছে দুধটা ছেঁকে দাও। তো রান্নাঘরে দুধ বয়েল করা হয়, তো এই কথাটা বলেই থাকা হয় দুধ ছেঁকে দাও। সো স্ট্রেন দ্য মিল্ক, স্ট্রেন দ্য মিল্ক মানে হচ্ছে দুধ ছেঁকে দাও। নেক্সট হচ্ছে আটা ছেঁকে দাও। আটা ছেঁকে দাও বা ছেঁকে দেওয়ার জায়গায় আমরা এটাও বলতে পারি যে আটা চেলে দাও। তো চেলে দেওয়া বা ছেঁকে দেওয়া এটাকে আমরা বলবো সিফট। এবার তুমি এটা ভাবছো যে এর আগে এই তো আমি তোমাকে বললাম যে দুধ ছেঁকে দাও বা চা ছেঁকে দাও, সেটাকে ইংলিশে স্ট্রেন বলবো, তাহলে এখানে ছেঁকে দেওয়া ইংলিশ কিভাবে শিফট হচ্ছে? হ্যাঁ, যখন লিকুইড কোনো কিছু ছেঁকে দেওয়ার কথা বলা হবে তখন ব্যবহার করা হবে স্ট্রেন, আর যখন আটা বলো ময়দা বলো এরকম কোনো কিছু ছাঁকা বা চালার কথা বলা হবে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব সিফট। তো আটা ছেঁকে দাও, শিফট দ্য ফ্লাওয়ার। শিফট দ্য ফ্লাওয়ার মানে হচ্ছে আটা ছেঁকে দাও। এবার তুমি যদি ছাতু বলো সেক্ষেত্রেও কিন্তু তোমাকে শিফট ব্যবহার করতে হবে। তো লিকুইড কোনো কিছুর ক্ষেত্রে স্ট্রেন ব্যবহার হবে এবং আটা ময়দা ছাতু এই সমস্ত কিছুর ক্ষেত্রে আমরা ব্যবহার করব শিফট। শিফট মানে হচ্ছে অ্যাকচুয়ালি চেলে দেওয়া। ওকে, তো নেক্সট হচ্ছে মশলা বেটে দাও। মশলা বাটা, কোনো রান্নাঘরে মশলা বাটাটা ভীষণই ইম্পর্টেন্ট, কারণ মশলা ছাড়া তো কোনো রান্না সেইভাবে ভালো হবে না, টেস্ট হবে না রান্না। তো মশলা বেটে দাও, মশলা বেটে দাও এটাকে আমরা ইংলিশে বলবো গ্রাইন্ড দ্য স্পাইসেস। তো গ্রাইন্ড মানে হচ্ছে কোনো কিছু বাটা, পেশা, সেটাকে আমরা বলবো গ্রাইন্ড। যে কারণে দেখবে আমরা যে কি বলি যে যেখানে মশলা বাটা হয় সেটাকে আমরা বলি গ্রাইন্ডার। তো এই গ্রাইন্ড থেকেই গ্রাইন্ডার কথাটা এসেছে। তো গ্রাইন্ড মানে হচ্ছে কোনো কিছু বাটা বা পেশা। তো মশলা বেটে দাও, গ্রাইন্ড দ্য স্পাইসেস। নেক্সট রসুন পিষে দাও। রসুন পিষে দাও, পেসেল দ্য গার্লিক। পেসেল দ্য গার্লিক, পেসেল মানে হচ্ছে পিষে দেওয়া। সো রসুন, রসুনও কি হয় রান্না করার জন্য রসুন পিষতে হয়, সো পেসেল দ্য গার্লিক। গার্লিক মানে হচ্ছে রসুন। নেক্সট হচ্ছে আলুর খোসা ছাড়াও। আলুর খোসা ছাড়াও, আলুর খোসা ছাড়ানো, কোনো কিছুর খোসা ছাড়ানো সেটাকে আমরা ইংলিশে বলবো পিল অফ। পিল অফ মানে হচ্ছে খোসা ছাড়ানো। এবার আলুর খোসা ছাড়ানো, পিল অফ দ্য পটেটো। পিল অফ দ্য পটেটো। এবার যদি তুমি বলো পটলের খোসা ছাড়াও তাহলে পিল অফ দ্য পয়েন্টেড গোট। পটল ইংলিশ হচ্ছে পয়েন্টেড গোট। তো পিল অফ মানে হচ্ছে খোসা ছাড়ানো। যদি বলা হয় যে অরেঞ্জের খোসা ছাড়াও বা কমলা লেবুর খোসা ছাড়াও সেটাকে আমরা ইংলিশে কি বলবো? পিল অফ দ্য অরেঞ্জ। সো পিল অফ মানে হচ্ছে খোসা ছাড়ানো। সো পিল অফ দ্য পটেটোস। নেক্সট আটা মেখে দাও। তো রুটি করার জন্য একটা ভীষণই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আটা মাখা। তো এই আটা মাখো বা আটা মেখে দাও এটাকে আমরা ইংলিশে বলবো নিড দ্য ডো। যে নেচি গুলো হয় আটার সেটাকে আমরা বলে থাকি ডো, আর মাখা এটাকে আমরা বলবো নিড। সো নিড দ্য ডো, নিড দ্য ডো মানে হচ্ছে আটা মেখে দাও। এবার আটা যখন মাখা হয়েছে তারপরে কি হয়? আটা মাখার পরে রুটি বানানো হয়। সো রুটি বানাও, মেক দ্য চাপাতিস। চাপাতি মানে হচ্ছে রুটি। তো মেক দ্য রুটিও এক্ষেত্রে তুমি বলতে পারো মেক দ্য রুটি, রুটি বললেও এটা কোনো ভুল হবে না। সো মেক দ্য রুটি বা মেক দ্য চাপাতিস। সো রুটি বানাও, বানানো কোনো কিছু বানানো হচ্ছে মেক। সো মেক দ্য রুটি বা মেক দ্য চাপাতিস। নেক্সট রুটি উল্টাও। যখন আমাদের কি হয় রুটিটা যখন সেঁকা হয়ে যায় তারপরে কি করতে হয়? রুটিটাকে আমরা কি করি? রুটিটা
সেঁকার সময় এপিচ ওপিচ করে ওল্টাতে হয়। তো রুটি সেঁকার ক্ষেত্রে যে রুটি ওল্টানো এটাকে আমরা বলবো ফ্লিপ দা চাপাতিস। ফ্লিপ মানে হচ্ছে ওল্টানো। এমনিও কোনো কিছু আমরা বলি না যে তুমি কিন্তু তোমার কথাটা ঘুরিও না, উল্টিও না। সো ডোন্ট ফ্লিপ ইউর ওয়ার্ডস। তো ফ্লিপ মানে হচ্ছে ওল্টানো। সেই ক্ষেত্রে রুটি ওল্টানো ইংলিশও কিন্তু এই ক্ষেত্রে ফ্লিপ হবে। সো ফ্লিপ দা চাপাতিস। ফ্লিপ দা চাপাতিস মানে হচ্ছে রুটি ওল্টাও। নেক্সট রুটি সেঁকা। রুটি সেঁকা হচ্ছে বেক দ্য চাপাতিস। বেক দ্য চাপাতিস মানে হচ্ছে রুটি সেঁকা। তো রুটির পুরো কাজটাই কমপ্লিট হয়ে গেল। আটা মাখা, নিড দ্য ডো, রুটিটা ওল্টানো, ফ্লিপ দ্য চাপাতিস রুটি বানানো, মেক চাপাতিস এন্ড রুটি সেঁকা। রুটি সেঁকা হচ্ছে বেক দ্য চাপাতিস। বেক দ্য চাপাতিস। এবার কেক সেঁকার ক্ষেত্রেও কিন্তু বেক ব্যবহার হয়। সো কেক, বেক দ্য কেক। বেক দ্য কেক মানে হচ্ছে সেক্ষেত্রে কেকটা সেঁকা। তো রুটির যখন এইগুলো হলো, আরো একটা রুটি রিলেটেড আরো একটা সেন্টেন্স তোমায় বলে কি, রুটি যেটা আমরা বানাই, রুটি বানানোর সময় আমরা বলি না যে তো রুটি বেলা, এই বেলা ইংলিশ হচ্ছে রোল বা রোল আউট। সো রোল আউট দ্য চাপাতিস। রোল আউট দ্য চাপাতিস মানে হচ্ছে রুটি বেলো। নেক্সট হচ্ছে লেবু নিংড়ে দাও। যা অনেক সময় হয় কিছু কিছু কারি বলো বা কিছু কিছু রেসিপিতে কি হয় লাস্টে লেবু নিংড়ে দিতে হয়। তো এই লেবু নিংড়াও এটাকে বলবো স্কুইজ দ্য লেমন। স্কুইজ মানে হচ্ছে নিংড়ানো। সো স্কুইজ দ্য লেমন। লেমন মানে লেবু। সো লেবুটা নিংড়ে দাও, স্কুইজ দ্য লেমন। নেক্সট ভাত ভিজিয়ে দাও। ভাত ভিজিয়ে দাও, সোক দ্য রাইস মানে চালটা ভিজিয়ে দাও। ভাতের চালটা ভিজিয়ে দাও। সো সোক দ্য রাইস। এবার শুধুমাত্র চাল ভেজানোর ক্ষেত্রে নয়, যে কোনো কিছু ভেজানোর ক্ষেত্রে আমরা সোক ব্যবহার করব। সো সোক মানে হচ্ছে ভেজানো। এক্ষেত্রে চাল ভিজিয়ে দাও, সোক দ্য রাইস। নেক্সট জল গরম করো। জল গরম করো বা পানি গরম করো বা জলটা ফোটাও, এটাকে আমরা বলবো বয়েল দ্য ওয়াটার। বয়েল দ্য ওয়াটার। বয়েল দ্য ওয়াটার মানে হচ্ছে জল গরম করো। নেক্সট ডিম ফেটাও। তুমি কেক বানাতে যাও বা যখন এমনিও নর্মালি অমলেট করতে যাও তখন কি হয়, ডিমটা আমরা ফাটাই, ডিমটা ফাটানোর পরে ডিমটাকে ফেটাতে হয়। তো এই ডিম ফেটানো, ফেটানো ইংলিশ হচ্ছে হুইস্ক। হুইস্ক মানে হচ্ছে ফেটানো। সো ডিম ফাটাও, এটাকে আমরা বলবো হুইস্ক দা এগ। হুইস্ক দা এগস মানে হচ্ছে ডিমটা ফাটাও। নেক্সট তেল গরম করো। তেল গরম করো, হিট দা অয়েল। দা অয়েল, অয়েল মানে হচ্ছে তেল, আর তেল গরম করো। সো হিট দা অয়েল। হিট মানে হচ্ছে গরম করা। শুধুমাত্র তেল গরম করা না, অন্য কিছু গরম করার ক্ষেত্রেও আমরা হিট ব্যবহার করতে পারি। হিট মানে হচ্ছে গরম করা। সো তেল গরম করো, হিট দা অয়েল। নেক্সট মাছ ভেজে দাও। মাছ ভেজে দাও, মাছ ভাজা। ভাজা ইংলিশ হচ্ছে ফ্রাই। যে কোনো কিছু ভাজার ক্ষেত্রেই ব্যবহার হবে ফ্রাই। তো ফ্রাই মানে হচ্ছে ভাজা। এবার ভাজার ক্ষেত্রে যখন উইথ তেল কোনো কিছু ভাজা হয় মানে তেল দিয়ে, উইথ অয়েল উই উইল ইউজ ফ্রাই অ্যান্ড উইদাউট অয়েল রোস্ট। তাহলে মাছ ভাজার ক্ষেত্রে কি হয়, তেলে মাছ ভাজতে হয়, তাহলে সেক্ষেত্রে হবে ফ্রাই দ্য ফিশ। ফ্রাই দ্য ফিশ। এবার মাছ ভাজার মতো যদি আমি বলি বেগুন ভেজে দাও, ফ্রাই দ্য ব্রিঞ্জাল। আলু ভেজে দাও, ফ্রাই দ্য পটেটো। তো ভাজা ইংলিশ হচ্ছে ফ্রাই। নেক্সট হচ্ছে চা বানাও। চা বানাও, চা বানানো ইংলিশ হচ্ছে মেক দ্য টি। মেক দ্য টি। মেক মানে হচ্ছে কোনো কিছু বানানো। মেক দ্য টি। মেক দ্য টি। মেক দ্য টি মানে হচ্ছে চা বানাও। নেক্সট নেক্সট হচ্ছে দুধ জাল দাও। দুধ জাল দাও। দুধ জাল দেওয়া ইংলিশ, দুধ জাল দেওয়া ইংলিশ হচ্ছে বয়েল দ্য মিল্ক। দুধ জাল দেওয়া বলো বা দুধ গরম করা বলো, সেক্ষেত্রে দুধ ফোটানো এটাকে আমরা ইংলিশে বলবো বয়েল। এবার শুধুমাত্র দুধের ক্ষেত্রে না, জলের ক্ষেত্রেও সেম, সেক্ষেত্রে হবে বয়েল দ্য ওয়াটার, এক্ষেত্রে বয়েল দ্য মিল্ক। বয়েল দ্য মিল্ক মানে হচ্ছে দুধটা জাল দাও। নেক্সট হচ্ছে পেঁয়াজ কাটো। পেঁয়াজ কাটা, চপ দ্য অনিয়ন্স। চপ দ্য অনিয়ন্স। চপ মানে হচ্ছে ছোট ছোট করে কাটা। তো পেঁয়াজ নর্মালি আমরা ছোট ছোট করে কুচি কুচি করে কাটি, সেই ক্ষেত্রে সেটাকে চপ বলবো। এছাড়া নর্মাল যদি তুমি স্যালাডের ক্ষেত্রে বলো সেক্ষেত্রে স্লাইস বলতে পারো, বা এমনি কাটার ক্ষেত্রে কাট। নর্মাল কাটও তুমি ব্যবহার করতে পারো, কাট দ্য ভেজিটেবলস। নর্মাল সবজি কাটার ক্ষেত্রে কাট দ্য ভেজিটেবলস বলতে পারো। বাট অনিয়ন নর্মালি আমরা একদমই কুচি কুচি করে কাটি, সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলবো চপ দ্য অনিয়ন। নেক্সট আদা কুড়িয়ে দাও। মানে আদা আমরা কি করি, ঘষে দিতে বলি। অনেক সময় হয় না যে সব সময় যে বেটে দেওয়া হয়, সেক্ষেত্রে নয়, কিছু ক্ষেত্রে আদা ঘষে দেওয়া হয়। তো এই ঘষে দেওয়া এটাকে আমরা ইংলিশে বলবো গ্রেট।
গ্রেট দ্য জিঞ্জার, গ্রেট দ্য জিঞ্জার মানে হচ্ছে আদা ঘষে দাও, গ্রেট মানে হচ্ছে কোনো কিছু ঘষে দেওয়া, সো গ্রেট দ্য জিঞ্জার। নেক্সট, নুন ছড়িয়ে দাও, নুন ছড়িয়ে দাও বা কোনো কিছু ছড়িয়ে দেওয়া, ছড়িয়ে দেওয়া ইংলিশ হচ্ছে স্প্রিঙ্কেল, স্প্রিঙ্কেল মানে হচ্ছে জাস্ট দুটো আঙুলে করে কোনো কিছু ছড়িয়ে দেওয়া, এটাকে আমরা বলি স্প্রিঙ্কেল। তাহলে নুন ছড়িয়ে দাও, স্প্রিঙ্কেল দ্য সল্ট, সল্ট মানে হচ্ছে নুন আর একটুখানি ছড়িয়ে দেওয়া, মানে হয় না দেখো হয়তো কোনো সময় তুমি টেস্ট করে দেখলে যে একটু নুন কম হয়েছে, সেক্ষেত্রে জাস্ট সামান্য একটু নুন ছড়িয়ে দাও, এটাকে আমরা বলবো স্প্রিঙ্কেল দ্য সল্ট। নেক্সট হচ্ছে ভাত ঢেলে দাও, ভাত ঢেলে দাও মানে হচ্ছে আমরা বলি না ভাতের ফ্যানটা গড়িয়ে দাও, ভাতের ফ্যানটা গড়ালে কি ফ্যানটা বেরিয়ে যায়, ভাতটা থাকে, তো সেটাকে আমরা বলবো ড্রেন দ্য রাইস, ড্রেন দ্য রাইস, ড্রেন দ্য রাইস মানে হচ্ছে ভাত ঢেলে দাও বা ভাতের ফ্যানটা গড়িয়ে দাও, সেটাকে আমরা বলবো ড্রেন দ্য রাইস। নেক্সট, নেক্সট হচ্ছে পানির বোতল ভরো বা জলের বোতল ভরো, জলের বোতল ভরো, ফিল দ্য ওয়াটার বটলস, ফিল দ্য ওয়াটার বটলস, ফিল মানে হচ্ছে ভরা, সো জলের বোতল ভরো, ফিল দ্য ওয়াটার বটলস। বা যদি বলি দুধের বোতল ভরো, ফিল দ্য মিল্ক বটলস, তো ফিল মানে হচ্ছে ভরা, কোনো কিছু ভরা, সেটাকে আমরা ইংলিশে বলবো ফিল। নেক্সট হচ্ছে চুলা জ্বালাও, চুলা জ্বালাও এটাকে অ্যাকচুয়ালি আমরা বলি না যে ওভেনটা জ্বালিয়ে দাও বা উনানটা জ্বালিয়ে দাও, তো লাইট দ্য স্টোভ, লাইট দ্য স্টোভ এটাও বলতে পারো, বা টার্ন অন দ্য স্টোভ এটাও বলতে পারো, টার্ন অন মানেও হচ্ছে জ্বালা, টার্ন অন এক্ষেত্রে ব্যবহার করতে পারো চালানোর ক্ষেত্রে, তো চুলা জ্বালাও, লাইট দ্য স্টোভ, লাইট দ্য স্টোভ, লাইট দ্য স্টোভ মানে হচ্ছে আগুন জ্বালাতে বলা হচ্ছে। নেক্সট, সবজি কেটে দাও, সবজি কেটে দাও এর আগেই আমি তোমাদেরকে বললাম যখন আমি পেঁয়াজ কাটার কথা বলেছিলাম, তো পেঁয়াজের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা চপ ব্যবহার করেছিলাম, এখানে দেখো কি বলেছি, কাট দ্য ভেজিটেবলস, কাট দ্য ভেজিটেবলস এক্ষেত্রে কেন বলেছি কাট দ্য ভেজিটেবলস মানে হচ্ছে নর্মাল কাটা, বিশেষ হিসাবে নর্মাল কাটা, বা চপ মানে হচ্ছে একদমই কুচি কুচি করে ছোট ছোট করে কাটা, তো পেঁয়াজ যখন কাটি নর্মালি আমরা কুচি কুচি করে কাটি, সেই কারণে পেঁয়াজের ক্ষেত্রে আমরা চপ ব্যবহার করলাম। শুধু পেঁয়াজের ক্ষেত্রে নয়, যখন কোনো সবজি একদম কুচি কুচি করে কাটা হবে সেক্ষেত্রে আমরা চপ ব্যবহার করব, এন্ড নর্মাল কাটার ক্ষেত্রে কাট ব্যবহার করব। আর স্যালাডে যেভাবে কাটা হয় সেটার ক্ষেত্রে আমরা স্লাইস ব্যবহার করব। সো সবজি কেটে দাও, কাট দ্য ভেজিটেবল। তাহলে আজকে আমরা রান্নাঘরে ব্যবহার হয় এরকম 25টা সেন্টেন্স শিখলাম, 25টা শর্ট ফ্রেজ শিখলাম, এইগুলোকে জাস্ট প্র্যাকটিস করো, যখন এবার থেকে তুমি রান্নাঘরে কথা বলবে, তোমার মাকে কিছু বলবে, বা তুমি নিজেই হয়তো কোনো কথা বলছো, তখন সেই কথাগুলোকে বলার সময় একবার এই ইংলিশটা একটু মনে করার চেষ্টা করবে, একটু বলার চেষ্টা করবে, তাহলে তুমি ইজিলি শিখতে পারবে। So in today's class, we have completed 25 daily use kitchen related sentences, and the remaining 25 sentences we will learn in next class. Okay, so that's enough for today. If you like this video, then press the like button to get more videos. Follow me and do subscribe my channel.